हेलो एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে ঘরোয়া উপকরণে চিকেন ফ্রাই রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করেছি। সকলের কাছে অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেনটাকে আমি কিভাবে কেটে নিয়েছি সেটা তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়া, দিয়ে দিলাম 2 চা চামচ টমেটো সস। এখানে আমি টমেটোর সস নিয়েছি, আপনারা চাইলে এখানে সয়া সসও নিতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল না, তাই আমি এভাবেই তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লেবুর রস। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে খাবার সোডাটা ব্যবহার করেছি, আমার এটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। এবার আমি সম্পূর্ণ উপকরণটাকে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। আমি কিন্তু সম্পূর্ণ উপকরণটাকে এখানে চিকেনের সাথে ম্যারিনেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মুরগির ডিম। যেহেতু ডিমটা একটু ছোটো ছিল আমি পুরোটাই এখানে ব্যবহার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ময়দা, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার আমি ভালোভাবে সব কিছু আবার একসাথে ম্যারিনেশন করে নেব। চেষ্টা করেছি খুব সহজভাবেই এই ঘরোয়া উপকরণে চিকেন ফ্রাইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা কিন্তু আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায়। প্রথমে আমি চুলায় আগে থেকেই একটা প্যানের মধ্যে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা কিন্তু সামান্য পরিমাণে একটু গরম হতে হবে, বেশি পরিমাণে গরম করা যাবে না। এবার আমি এক এক করে সবগুলো চিকেন এখানে দিয়ে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথাই বলতে চাই, যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার কন্টিনিউ করে নেবেন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা আজকে আমাকে নতুন বন্ধু করেছেন প্লিজ আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে যাবেন। আর ভিডিওর নিচে কিন্তু কেউ এসে কমেন্ট করে বলবেন না পাশে আছি, পাশে থাকবো, বন্ধু হলাম। এতে করে আপনার আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি। অনেক আপু ভাইয়ারা কিন্তু এই জিনিসটা বুঝে না, ভিডিওর নিচে এসে কমেন্ট করে বলে পাশে আছি, পাশে থাকবো। প্লিজ আপনারা কেউ এরকমভাবে কমেন্ট করবেন না, ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করে যাবেন আর সময় মতো আপনাদেরকে আমি ব্যাগ দিয়ে আসব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছিলাম। আর এভাবেই কিন্তু আমি চিকেন ফ্রাইগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি এটাকে এক এক করে এবার নামিয়ে নেব। আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে আমি যা রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কত লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়েছিল। যেহেতু আমি খাবার পর বয়সটা দিচ্ছি সেহেতুই কিন্তু আপনাদেরকে এই কথাটা বলছি। আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
এভাবেও আপনারা একবার ট্রাই করে দেখবেন। ঘরোয়া উপকরণে সহজভাবেই বানিয়ে নিতে পারবেন চিকেন ফ্রাই রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।